আমরা যারা ইউরোপে যেতে চাই আমরা প্রথমে কোন জিনিসটা খুঁজে থাকি? আমরা প্রথমে যেটা চিন্তা করি যে কোন দেশে গেলে খুব সহজে নাগরিকত্ব পাওয়া যাবে বা পাসপোর্ট পাওয়া যাবে, কোন দেশটায় গেলে আমরা খুব দ্রুত পার্মানেন্ট রেসিডেন্সি পাবো, তার মানে স্থায়ী নাগরিকত্ব বা স্থায়ীভাবে ওই দেশে বসবাস করতে পারবো। এই বিষয়গুলো আমরা ইউরোপে আসার সময় খুব বেশি পরিমাণে সার্চ করে থাকি। সো এই ভিডিওতে আমি মূলত 5টি দেশের কথা বলবো, যেই 5টা দেশে আপনারা খুব সহজেই পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন এবং কতদিন লাগে এই 5টা দেশে সেটাও আমি এই ভিডিওতে মেনশন করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো গাইস, প্রথম যে দেশটা আসতেছে সেটা হচ্ছে পর্তুগাল। আপনারা অনেকেই পর্তুগালের নাম শুনে থাকবেন, যে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনে না এমন কেউ হয়তো পৃথিবীতে নাই। এনিওয়ে, আরেকটা পরিচিতি আছে পর্তুগালের, সেটা হচ্ছে যে অবৈধ অভিবাসীদের দেশ, যেটা হচ্ছে যারা ইলিগালি মাইগ্রেট করে তারা মূলত আসলে পর্তুগালকে টার্গেট করে, পর্তুগালে গিয়ে অ্যাসাইলাম সিকার হিসেবে অ্যাপ্লিকেশন করে। সো পর্তুগাল হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি গোল্ডেন ভিসা প্রোগ্রামে যেতে পারবেন। গোল্ডেন ভিসা প্রোগ্রাম হচ্ছে আপনি ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন যদি আপনি ওই দেশে ইনভেস্ট করেন, ওই দেশে কোনো রিয়েল এস্টেট কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন, বা ওই দেশে কোনো বিজনেস, কোনো রেস্টুরেন্ট কিনলেন বা কোনো বিজনেস যদি আপনি কিনতে পারেন, ওই দেশে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনি ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি খুব সহজেই পাবেন। এবং অনলি 5 বছর ওই দেশে যদি আপনি থাকেন তাহলে আপনি পর্তুগালের পার্মানেন্ট রেসিডেন্সি সহজেই পেয়ে যাবেন। আর ওই দেশে যদি আপনি নাগরিক হতে চান আপনার পর্তুগালে 6 বছর থাকতে হবে। 2 নাম্বার যে দেশটা সেটা হচ্ছে স্পেন। আপনারা স্পেনের কথা অনেক শুনে থাকবেন যে অনেক মানুষ স্পেনে ইলিগালি রিফিউজি হিসেবে আশ্রয় নিয়ে থাকে। পর্তুগালের পরে স্পেন, ফ্রান্স, এই দেশগুলোতে। স্পেনের বিষয়টা আসি, স্পেনেও আপনাদের গোল্ডেন ভিসা প্রোগ্রাম আছে। তার মানে স্পেনে আপনারা যদি কোনো রিয়েল এস্টেট বা বিজনেস ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা খুব সহজেই ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি নিতে পারবেন। এবং স্পেনে খুব দ্রুত ফ্যামিলি মেম্বারদের আপনারা সাথে নিয়ে যেতে পারবেন যখন ওই দেশের রেসিডেন্সিটা পেয়ে যাবেন। স্পেনে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাইতে লাগে অনলি 5 ইয়ার্স। 5 বছর পরে আপনি স্পেনের পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু নাগরিকত্বের জন্য ওই দেশের সময়টা বেশি লাগে, সেটা হচ্ছে 10 বছর লাগে। 10 বছর আপনি ওই দেশে থাকার পর ওই দেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে ওই দেশের ভাষা আপনার পারতে হবে, স্পেন বা স্প্যানিশ যেটা। 3 নাম্বার দেশটা হচ্ছে যে দেশে খুব সহজেই পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়, সেটা হচ্ছে মাল্টা। তো এখানেও আপনার গোল্ডেন ভিসা প্রোগ্রাম আছে, তবে এখানে ইনভেস্টমেন্টের বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করা যায়, যেমন গভর্নমেন্টের মানে সরকারের বন্ড গুলা কেনা যায়, রিয়েল এস্টেটে আপনি জায়গা জমি কিনতে পারেন বা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, অথবা ওই দেশের কোনো রেস্টুরেন্ট কিনতে পারেন, ব্যবসা কিনতে পারেন। এই ইনভেস্টমেন্ট করলে আপনি এইভাবে রেসিডেন্সি, আপনার যে ওই দেশের রেসিডেন্সি আপনি খুব সহজেই পাইতে পারেন। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে উইদিন 6 মাসের ভিতরে আপনারা ওই দেশের রেসিডেন্সি পাইতে পারেন যদি আপনারা এই ধরনের ইনভেস্ট করে থাকেন। আদারওয়াইজ আপনার ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি পাইতে 5 ইয়ার্স লাগে। 5 ইয়ার্স আপনার ন্যাচারালি ওই দেশে থাকতে হবে। 4 নম্বর যে দেশটা সেটা হচ্ছে গ্রিস। গ্রিসের কথা আপনারা অনেকে শুনে থাকবেন, অনেক সুন্দর একটা দেশ। তো গ্রিসে অনেক বাঙালিও থাকে, গ্রিস ইটালিতে অনেক বাংলাদেশি থাকে। গ্রিসের যে সুবিধাটা হচ্ছে আপনার যদি টাকা থাকে, সাপোজ 250,000 ইউরো আপনি যদি ইনভেস্ট করতে পারেন, আপনি গ্রিসের পার্মানেন্ট রেসিডেন্সি আপনি কিনতে পারবেন। গ্রিসের পার্মানেন্ট রেসিডেন্সি আপনি পেয়ে যাবেন এবং এটার কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনার এত বছর গ্রিসে আপনার এক্স্যাক্টলি থাকতে। আপনি এই পরিমাণ টাকা ইনভেস্ট করলে আপনি হয়তো 1-2 মাসের ভিতরে গ্রিসের পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। তো গ্রিসে যদি আপনি নাগরিক হতে চান আপনার ওই দেশে 7 বছর থাকতে হবে। এবং নাম্বার 5 সহজ যে দেশটা সেটা হচ্ছে লাতভিয়া। লাতভিয়াতে খুব অল্প পরিমাণ ইনভেস্ট করেই আপনি ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি আপনি কিনতে পারবেন, অথবা আপনি যদি ন্যাচারালি ওই দেশে থাকেন 5 বছর আপনি ওই দেশে যদি স্টে করেন বি পারমিটে বা টেম্পোরারি রেসিডেন্সে, তাহলে আপনি ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ওই দেশে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এদের যে রেসিডেন্সির প্রসেসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সহজ। অ্যাপ্লিকেশন প্রসেসটাও অনেক ইজি। আপনি অ্যাপ্লিকেশন করলেই উইদিন ফিউ মান্থস আপনি ডিসিশনটা পেয়ে যাবেন। তো যে জিনিসটা মেনশন করা দরকার যে প্রত্যেকটা দেশে আপনার ক্রিমিনাল রেকর্ডটা চেক করে, আপনার ইনকাম আছে কিনা, ফাইন্যান্সিয়াল ইনকাম, আপনি যদি ন্যাচারালি ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি নিতে চান, ওই দেশে জব করেন কিনা বা ট্যাক্স দেন কিনা, এই বিষয়গুলো ওরা চেক করে থাকে। এই 5টা দেশে আপনারা চিন্তা করতে পারেন, সেটা স্টুডেন্ট ভিসা হইতে পারে, সেটা হইতে পারে যে বিজনেস ভিসায় আপনারা যদি গোল্ডেন ভিসা প্রোগ্রামে ওই দেশে যেতে চান, ওই দেশের কোনো ইনভেস্ট করে আপনি যদি যেতে চান, তাহলে আপনারা খুব সহজেই ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারেন। এই 5টা দেশ আমি উল্লেখ করতে চাচ্ছি এই ভিডিওতে, যদি আপনারা ফিউচারে কখনো ডিসিশন নেন এই 5টা দেশ আরো বেশি রিসার্চ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।